হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর সেটা হলো পাকা আমের রেসিপি। যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও সুন্দর, খেতেও ভালো লাগবে এই রেসিপিটা। দেখতে থাকুন, চলুন শুরু করি। এই রেসিপির জন্য প্রথমে দুটো নিয়েছি পাকা আম। এই যে দুটো পাকা আম নিয়েছি। এই পাকা আম দুটো দিয়ে হবে আজকের রেসিপি। এর জন্য প্রথমে এই পাকা আম দুটো কেটে নেব। এবার বোটা কেটে বাদ দিয়ে দেবো প্রথমে। এবার দুই সাইডে চওল কেটে নেব। এই সাইডটাও কেটে নেব। আগে এই দুটো কেটে নিই। মাঝখান থেকে ছোট ছোট করে দাগ টেনে নেব, মানে কেটে নেব। এবার আরামসে পাল্পটা উঠে যাবে। দেখো কত সুন্দর। এগুলো একটা চামচের সাহায্যে তুলে নেব। এটাও ওইভাবে দাগ দিয়ে নেব, দিয়ে চামচের সাহায্যে তুলে নেব। একইভাবে এই আমটাও কেটে নেব। ব্যাস, আমটা কেটে পাল্পগুলো আলাদা করা হয়ে গেছে। বেশ, এগুলো দিয়ে হবে আজকে রেসিপি। এগুলোকে মিক্সার গ্রাইন্ডে ব্লেন্ড করে নেব। এর জন্য নিলাম মিক্সার। আর মিক্সার জারের মধ্যে এগুলো ঢেলে দেব। সবগুলো একবারে চলে যাবে, তার কারণ যেই দু এক পাক দেবো না কেন ওটা কমে যাবে। এবার এর ভিতরে দেব এটা পনির। ওই 50 গ্রাম মতো পনির আছে এটা। এই পনিরটা দিয়ে দিলাম, আর 2 চামচ চিনি দিয়ে দেবো, তার কারণ আমটা খুব মিষ্টি, একটু টক ভাব নেই, তাই 2 চামচ দিলেই হবে। বেশ, 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার মিক্সার করে নেব। পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখো কত সুন্দর। এবার এর থেকে 2 চামচ মতো তুলে রাখবো। চামচ ছোট, তার জন্য 2 চামচ নয় 3 চামচ তুলে রাখবো। এটা একদম লাস্টে কাজে লাগাবো। এবার কখন কাজে লাগাবো দেখতে থাকো, সঠিক টাইমে ঠিক বলে দেব। এবার নিয়ে নিয়েছি একটা কড়াই, আর মিক্সারে যে পেস্ট ছিল পুরোটাই এই কড়াইতে ঢেলে নিলাম। বেশ, পাল্পটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে এলাইচি পাউডার, আর হাফ কাপের বেশি, মানে 1 কাপের একটু কম দিলাম সুজি। এবার এগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে নেব, মানে মিশিয়ে নেব। এখনও কিন্তু গ্যাসের ওপর বসায়নি। এবার যে পরিমাণে সুজি নিয়েছিলাম সেই পরিমাণে দুধ ঢেলে দেব। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এটা ঠান্ডা অবস্থায় করতে হবে, গরম অবস্থায় করতে গেলে হয়তো দুধটা কেটে যেতে পারে। তাই গ্যাসে চড়ানোর আগেই এটাকে মিশিয়ে নেব। ব্যাস, মিশানো হয়ে গেছে। এবার চলে যাব গ্যাসে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে দেব। ব্যাস, এবার অনবরত নাড়তে থাকতে হবে, যেহেতু গ্যাস জ্বলছে। আর এই সময় গ্যাসটা তেজ একদম লোতে রাখতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখো, যত গরম হতে যাচ্ছে তত কালার চেঞ্জ হতে যাচ্ছে, আর যতটা মানে নরম ছিল তার থেকে একটু শক্ত ডোতে পরিণত হতে যাচ্ছে।
আর আমার দরকার শক্ত ডো। এভাবে অনবরত নাড়তে হবে। তো অনেকটাই শক্ত হয়ে এসেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্যাস, ডোটা মাখা হয়ে গিয়েছে। এটাকে আর শক্ত করার দরকার নেই। এবার একটা প্লেটে তুলে নেব। ব্যাস, তুলে নিয়েছি একটা প্লেটে। এবার এটার গায়ে সামান্য একটু তেলের হাত দিয়ে মিনিট 10-এর জন্য ঢেকে রাখবো। মানে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ব্যাস 10 মিনিট পর ফিরে এসেছি। দেখো, এবার হাতে সামান্য তেল দিয়ে একটু একটু করে এই ডো নিয়ে গোল গোল করে সাইজ দেব। হ্যাঁ বন্ধুরা, আপনারা আপনাদের মতো ডিজাইন করতে পারেন, মানে শেপ দিতে পারেন। আমি গোল করেছি, যেহেতু দোকানের রসমালাই তো গোলই হয়, তাই আমি গোল গোল করেছি। ব্যাস এইরকমভাবে গোল গোল করে বল বানিয়ে নেব। এইভাবে পুরো বল বানিয়ে নিয়েছি। ব্যাস, এবার চলে যাবে, এই গোলগুলো দিয়েই হবে রেসিপি। এবার গ্যাসে আগে থাকতে একটু জল বসিয়ে রেখেছি, জলের উপরে একটা প্লেট দিয়ে দিলাম, ইডলির যে প্লেট ওইগুলো দিলাম। আর তার উপরে একটা কাগজ, মানে যে কোনো কাগজ দিলেই হবে, একটু তেল লাগিয়ে দিতে হবে যাতে বলগুলো দিলে ভবিষ্যতে তুলতে সুবিধা হয়। তাই সেই আমের পাল্প দিয়ে যে ডো বানিয়ে বল বানিয়েছিলাম, সেই বলগুলো এর উপর একে একে দিয়ে দেবো। কারোর সাথে কারোর যেন গায়ে না লেগে যায়, এরকমভাবে দিতে হবে। বেশ, বলগুলো দিয়ে দিলাম। এবারে কিছু দিয়ে এটা ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। ব্যাস, হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। এবারে গ্যাসে দুধ বসিয়ে দিলাম। এখানে 1 প্যাকেট দুধ আছে, মানে 1 প্যাকেট দুধ নিয়েছিলাম, তার থেকে ডো বানাতে একটু দিয়েছি, বাদ বাকি দুধটা এখানে রয়ে গিয়েছে। এবার এই দুধটাকে ফুটিয়ে অর্ধেক করব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য এলাচি পাউডার। এবার দিলাম 2 চামচ মতো চিনি। এবার চিনি গলতে দেব। বেশ, দুধ ফুটে ঘন হয়ে গিয়েছে, আর অর্ধেকটাও হয়ে গিয়েছে। এবারে একটা ড্রাই ফ্রুট মিক্সারে গুঁড়ো করে নেব। ব্যাস, ড্রাই ফ্রুটটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এটা একটা বাটিতে ঢেলে নেব। এবার এরই এতটা পুরো দেব না, ওর থেকে কিছুটা দিয়ে দেব গরম দুধের মধ্যে। এবার দুধের মধ্যে মিশিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে সে আমের পেস্ট যে তুলে রেখেছিলাম সেটারই দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মানে ভালো করে ফেটাতে হবে, তাতে গোটা না থাকে এর মধ্যে, মানে দলা হয়ে যাতে না থাকে। ব্যাস, মেশানো হয়ে গিয়েছে। এবার যে বলগুলো রেখেছিলাম স্টিম করে, সেই বলগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। কত সুন্দর দেখতে লাগছে, খেতেও সুন্দর হয়েছিল। আমার কথা বিশ্বাস না হয় বন্ধুরা, আপনারা বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন,
খুব সুন্দর লেগেছিল। কত সুন্দর। আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।